আমার হইল গো কান্ডারে ও গো মায়ার নবী গো তুমি আমার হইল গো কান্ডারে নিদান কালের বন্ধু গো নবী নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতা আমার তুমি বিনে এই সংসারে কে আছে আমার চাই না আমি সাথে কুলমান চাই না আমি সাথে কুলমান রাইখো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখা লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখারে লইতাম জীবনে আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা আব্দুল উজ্জা আমার নবীর দরবারে যাই আমার নবীরে ভালোবাসে রে ভাই নবীকে ভালোবেসে আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করে আরে যার ব্যাপারে আমার নবী বলে সাহাবীরা রে ও সাহাবীরা রে আমার আব্দুল উজ্জার ব্যাপারে তোমরা কেউ আমার কাছে রিপোর্ট কইরো না সাহাবীরা আব্দুল উজ্জার ব্যাপারে রিপোর্ট করছে মাহে রমজান মাসে আমাদের বাংলাদেশের মানুষ বেশি কোরআন খতমের জন্য পাগল আর আব্দুল উজ্জা এমন পাগল ছিল রে ভাই হে আমার মুরব্বী বাবারা ও সোনার যুবকের দলে আব্দুল উজ্জা এত সুন্দর করে কোরআন তিলাওয়াত করতো এত আওয়াজ দিত রে অন্য সাহাবীরা ঘুমাইতে পারতো না সাহাবীরা যায় আমার নবীর দরবারে জানাইলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আব্দুল উজ্জার কোরআন তিলাওয়াত এত জোরে আওয়াজ কইরা পড়ে ও মায়ার নবী গো আব্দুল উজ্জার কোরআন তিলাওয়াতের কারণে ঘুমাইতে পারি না গো নবী আমাদের প্রচুর ডিস্টার্ব করে তার অত্যন্ত আওয়াজের কারণে আমাদের কষ্ট হয় আমার নবী কয় সাহাবীরা রে আমার আব্দুল উজ্জার ব্যাপারে তোমরা আমার কাছে রিপোর্ট কইরো না আমার উজ্জার ব্যাপারে তোমরা রিপোর্ট কইরো না ও সাহাবীরা রে
আমার আব্দুল উজ্জা এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে রে, আব্দুল উজ্জা দুনিয়াটা বিক্রি কইরা গো জান্নাতে ক্রয় কইরা বালাইছে। এই সাহাবীটা যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে গো, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম। আরে আব্দুল উজ্জা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এই খবর অলিতে গলিতে সইরা গেছে রে ভাই। উজ্জার বাবা নাই, দুনিয়ার বুকে মা জীবিত ছিল। আরে উজ্জার মা খবর পাইছে রে, চাচার কাছে লালিত পালিত হয়েছে রে ভাই। চাচার কানে যখন এই খবর চইলা গেছে গো, চাচা কয় আব্দুল উজ্জা ও ভাতিজা, তুমি কিনা ইসলাম ধর্ম গ্রহণ করেছ। ও ভাতিজা, খবর পাইলাম তুমি আমাদের ধর্মের ভিতর চুলকানি মাইরা রে, তুমি কিনা মুহাম্মদের কাছে যাইয়া কালেমা পড়ছ। আব্দুল উজ্জা কান্দে আর কয় চাচা গো, ও চাচা খবর যেহেতু পাইছেন শুইনা নেন, সূর্য যেমন উদিত হয় সত্য, আমি কালেমা পড়ছি ইসলাম ধর্ম গ্রহণ করছি এটাও সত্য। আব্দুল উজ্জার দিকে তাকাইয়া চাচা এইবার বাতিজাকে এমন জোরে সর মাইরা দিছে রে, আমার জগৎবাসী হাতের ভিতরে ছিল চামড়ার মোজা, এই মোজা অবস্থায় শীতের দিনে এমন জোরে একটা থাপুর মায়েরা দিছে গো, আব্দুল উজ্জা থাপুর গায়া জমিনের ভিতর পইরা গেছে। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি, আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি। আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আমার মতো অপরাধী মিজানের পাল্লা উঠাই যদি আমি ক্ষমা পাওয়ার আশা না রাখি, আপনার মুহানে সেলা আসে জামিন পাব আসে, আপনার মুহানে সেলা আসে জামিন পাব আসে, আপনার চরণেতে স্বীকার করেছি, আল্লাহর নবী মায়ার নবী গো, আপনার চরণেতে হাজির হয়েছি, আল্লাহর নবী নূরের নবী গো, আপনার চরণেতে স্বীকার করেছি। আব্দুল উজ্জার এত কষ্ট রে, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না যাও, আব্দুল উজ্জার মনের ভিতরে এত কষ্ট, চাচার থাপুর গায়ে জমিনের ভিতর পইরা যায়। আবার যখন হুশ ফিরে আসে গো, আব্দুল উজ্জা এইবার আবার জমিনের উপর দাঁড়ায়া কয়, হ্যাঁ চাচা গো, ও চাচা তোমার ভালোবাসা পেয়েছি, তোমার কাছে অনেক আদর পেয়েছি। ও চাচা জানোনি
আমি এমন ধর্ম গ্রহণ করেছি রে চাচা, এই দুনিয়ার ভালোবাসার চাইতে দামি যার ভালোবাসা তিনি হলেন রহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আব্দুল উজ্জার দিকে তাকায়া চাচা আবার যখন থাপুর মারছে, আবার জমিনে পইরা যায়, কলারটা তাপ দিয়ে দইরা রে ভাই, এত জোরে টান মারছে গো কলারটা পর্যন্ত ছিঁড়া যায়। আরে পোশাকে ছিঁড়া যায়, চাচা কয় ভাতিজা রে, ও আব্দুল উজ্জা তুই নবীর কালেমা পড়ছস, আমাদের ধর্মে তুই চুলকানি মারছস, ও ভাতিজা রে শুই না যা, এই জন্য আমি তোর চাচা তোর নামের যতটুকু সম্পত্তি আছে আমি তোরে দেব না, তোর সম্পত্তি আমি ভোগ দখল করব। এবার আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আর কয় চাচা গো আপনার দখল করতে হইব না, ও চাচা আপনার দখল করতে হইব না, আমি ইসলামী এত ভালোবাসি রে চাচা, আমার যত সম্পত্তি আছে গো আমি এই মুহূর্তে আপনারে দিয়া দিলাম, ওই সম্পত্তির আশা করি না, কারণ এই দুনিয়ার সম্পত্তির চাইতে গো চাচা আখিরাতের সম্পত্তি আমার কাছে সব চাইতে দামি, আমি জীবন দিতে পারবো চাচা, ইমান দিতে পারবো না। এই কথা শুই না চাচা আবার কলারটা দইরা জামাটা ছিঁড়া ফালায়, বলে ভাতিজা গো তোমার পরনের যে পোশাকটা আছে লুঙ্গিটা আছে সেটাও আমার দেওয়া, ওটাও খুলে দাও। এই বইলা পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নাই, আব্দুল উজ্জারে উলঙ্গা কইরা চাচা কই ভাতিজা রে এখনো সময় আছে, নবীর কালেমা ছাইরা দে, তাইলে পোশাকে পাবি, তাছাড়া তোরে পোশাকে দেওয়া হইব না। আমার নবী যে সাহাবীর ব্যাপারে কান্দে রে, এই সাহাবীটা ইসলাম ধর্ম গ্রহণ করতে যায় আরে ভাই এত কষ্ট করে গো, উলঙ্গ অবস্থায় চাচার কাছ থেকে বিদায় নেয়, এইবার উলঙ্গা হইয়া যখন বের হয়েছে গো মানুষজনগুলো তাকায় তাকায় দেখে যেই মানুষটার পোশাকের অভাব ছিল না, সকালে এক কালারের পোশাক পরতো, বিকালে আর এক কালারের পোশাক পরতো, পরের দিন আর এক কালারের পোশাক পরতো, এক একটা সময় এক এক কালারের পোশাক পরছে, যার পোশাকের কোনো অভাব ছিল না। আজকে সেই মানুষটা আল্লাহকে সে পাগল বেশে উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়ে গেছে গো। ওই সাহাবিটা দুইটা চোখের পানি ফালাইয়া মায়ের কাছে যায়, দরজায় টোকা মাইরা দিয়া কয় মা মাগো মা আমার দিকে তাকায় না রে মা, ও মা ঘরের ভিতরে কোনো চাদর আছে নি, একটা ছোট চাদরের টুকরা দেওয়া যাবে নি, আমারে দিয়া দাও। এই কথা শুইলাম মা একটা চাদরের টুকরা দিয়া কয় বাবা রে ও যা, কারণটা কি, আমার পোশাক তো অভাব ছিল না, তোমাকে এত পোশাক দেওয়া হয়, তোমার চাচা সকালে এক কালার দেয় বিকালে আর এক কালার দেয়, আর এখন তুমি উলঙ্গ হয় আইছো, কারণটা কি? আব্দুল উজ্জা কান্দার কয় মা ও মা গো মাগো মা, আমি দুনিয়ার পোশাক চাই না রে মা, আমি জান্নাতের পোশাকের জন্য পাগল হয়ে গেছি। এই বইলা আব্দুল উজ্জা দুইটা হাত তুইয়া কান্দার কয় আল্লাহ
তাকায়া দেখো আজকে এমন পরিবেশে মায়ের সামনে দাঁড়াইছি। ও মালিক, এই মুহূর্তে আমি মারে কি দিয়া বোঝাবো রে আল্লাহ, আমার বুঝে আসে না। আল্লাহ, আমি তোমার কাছে জানাই গো, দুনিয়াটা বিক্রি কইরা দিলাম জান্নাতটা কিনার আশায়। ও মালিক, দুনিয়ার বিনিময়ে আমি জান্নাতি কিনতে চাই। এই বইলা আব্দুল উজ্জা কয়, মা ও মা জানো নি আমি দুনিয়াটা ছাইরা দিছি রে মা, আমি জান্নাতে কয় কইরা বালাইছি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, এক আল্লাহর গোলাম আমি, তিনি আমার রব। উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহ রহম কইরো আজকে রিজাল্ট চায়। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, পোকা মাকড় খাই না তারে সবাই নিন্দা করে। এইবার আব্দুল উজ্জা কান্দার কইবা, ও মা গো মা, আজকে তোমার সন্তানটারে বিদায় দাও, ছোট একটা চাদরের টুকরা দিয়া দাও রে মা। ও মা জাননি আমি এমন নবীর দরবারে গেছি রে মা, এই নবীর দরবারে গেলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। মা কয়, আব্দুল উজ্জা রে, ও বাবা, আমি মায়ের কথা কি বুঝলা গেছো রে ও বাবা, আমি মায়ের কথা কি তোমার মনে পড়ে না, আমি মায়ের কথা কি তোমার মনে নাই? ও বাবা গো, তুমি আমাকে ছাইরা কোথায় যাইবা? তুমি এই ধর্ম কেন চুলকানি দিয়া তুমি কালেমা পড়ছো, কারণটা কি? আব্দুল উজ্জা কয়, মা গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। ও মা, প্রকৃত মুমিন হইতে হইলে মা গো, ছেলে সন্তান কেন নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হইব। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ যদি নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই ভাবনায় মনের দুয়ার, সেই ভাবনায় মনের দুয়ার রাইখা দিছি খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু, মানব না আর কোনো কিছু, চলব না আর কারো পিছু। জীবনটারে সইপা দিলাম, জীবনটারে সইপা দিলাম নবীর চরণ তলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী করে। আরে আব্দুল উজ্জার মা দুইটা চোখের পানি ফালায়া কান্দার কয়, বাবা রে, আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি মায়ের ভুইলা কেমনে সইলা যেতে চাও? আব্দুল উজ্জা কই, মা ও মা, পারবানি রে মা, পারবানি।
নবীর দরবারে যায়া কালেমা পড়তে পারবানি ও মাসাননি এই কালেমার ভিতরে এত মজা ও মা এই কালেমার ভিতরে এত মজা আমার চাচাই যদি বুঝতো রে মা আমার চাচাই আমারে আঘাত করতো মা আমারে উলঙ্গা কইরা রাস্তায় বের কইরা দিত না রে মা আমার চাচাই যদি বুঝতো রে মা কালেমার জন্য জীবনটা বিলীন কইরা দিত এই বইলাই আব্দুল উজ্জা মারে বলে মাগো ও মা বিদায় দিয়া দাও আমি চাইতে চাই আমার দয়াল নবী মায়ার নবীর দরবারে ও মা বিদায় দিয়া দাও রে মা বিদায় দিয়া দাও আব্দুল উজ্জার চাচা এত বেঈমান ছিল রে ভাই এই বেঈমান আব্দুল উজ্জারে মারার জন্য ছোট ছোট বাচ্চা পোলাপানকে পাথর দিয়ে নেলায়া দেয় এইবার পোলাপানে রে পাথরের টুকরা দিয়ে বলে যা আব্দুল উজ্জারে যে তাই পাবা সে তাই যায় পাথর দিয়ে আঘাত করবা আব্দুল উজ্জা উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইছে পাগল বইলা সম্বোধন করে তারে ডেল মারবা এইবার মায়ের সামনে যখন কিছু পোলাপান আব্দুল উজ্জারে ডেল মাইরা দিছে রে আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় মা গো মা বিদায় দিয়া দাও আমি বুঝা পালাইছি রে মা আমার চাচা মারার জন্য পোলাপান গুলোকে লেলাইয়া দিছে ও মা আর দেরি কইরো না আমার বিদায় দিয়া দাও রে মা জনমের মতো আমার দেখা দাও ও মা আমার বিদায় দাও আমি যেতে চাই সোনার নবীর কাছে এই বইলা বিদায় নিয়া রওনা দিছে গো নবীর দরবারে যায় আব্দুল উজ্জা ছোট্ট একটা চাদরের টুকরা দিয়া রে ভাই লজ্জা স্থান ডাকি যখন নবীর দরজায় মারছে টুকা গো আমার নবী কয় কে গো কে আমার দরজার সামনে আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো আমি আপনার পাগল আব্দুল উজ্জা আপনার দরবারে দাঁড়াইছি আমার নবী দরজা খুইলা দেখে পোশাক নাই থর থর করে শীতের ভিতরে কাঁপতেছে আমার নবী কয় আব্দুল উজ্জা রে তোর কেন এমন অবস্থা হয়ে গেছে গো আব্দুল উজ্জা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার আমার নবীর মায়ার দৃষ্টিতে দেখা পুরা দেহটা ঠান্ডা করে পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল সারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনায়া পোরায়ঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বোঝাই মনে বেদনা মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম ষোলো আনা
আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা, বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, আমি বুঝলাম না তার প্রেমের দ্বারা গো, দয়াল বুঝি না আই প্রেমের ভেলা, আমি সব দিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা। আব্দুলুজ্জামান নবীর দিকে তাকায় কান্দে আর কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে গো মায়ার নবীজি আমার চাচাই আমার পরনের পোশাকটা খুইলা নিছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার চাচাই আমার আঘাত কইরা আমাকে উলুঙ্গা কইরা রাস্তায় বের কইরা দিছে গো, আমাকে বস্ত্রহীন কইরা আমার রাস্তায় পাঠাইছে। আমার নবী দুইটা চোখের পানি ফালাইয়া ঘরের ভিতর যাইয়া আমার নবী দুইটা দামি জুব্বা মুবারক নিয়ে আইসা আব্দুলুজ্জারে পরাইয়া দিছে রে ভাই। আমার নবী কয় আব্দুলুজ্জা রে, ও আব্দুলুজ্জা, তোমার চাচা তোমারে বস্ত্রহীন করছে, আমি নবী তোমাকে বস্ত্রওয়ালা বানায়া দিলাম। ও আব্দুলুজ্জা, তোমার চাচা তোমারে বস্ত্রহীন কইরা রাস্তায় পাঠাইছে, আমি নবী তোমারে বস্ত্রওয়ালা বানাইয়া রাস্তায় পাঠাইলাম। এই মহিলায় আমার নবী আব্দুলুজ্জার বুকের ভিতর আনজায়া কয় তোমার নাম আজ থেকে আব্দুলুজ্জা হবে না, আমি নবী এই মুহূর্তে তোমার নামটা পরায়া দিলাম, এই মুহূর্তে তোমার নাম হইল আব্দুল্লাহ। ও আব্দুলুজ্জা, তোমার নাম আর আব্দুলুজ্জা হবে না, এখন থেকে তোমার নাম হইল আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, চিন্তা করো না, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করছে, তুমি চিন্তা করো না, ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে। এই মহিলায় আমার নবী আব্দুলুজ্জারে জড়াইয়া দুইটা হাত উঁচু কইরা আমার আল্লাহর দরবারে কান্দে আর কয়, আল্লাহ গো, তাকায়া দেখো আমার আব্দুলুজ্জার দিকে, ও আরশের মালিক, তাকায়া দেখো আমার আব্দুল্লাহ, আজ ইসলামের জন্য আমার আব্দুল্লাহ উলঙ্গা হয়ে গেছে। আল্লাহ, ইসলামের জন্য আমার আব্দুল্লাহরে পিটাইয়া উলঙ্গা কইরা রাস্তায় বের করে দিছে। আল্লাহ গো, আমি নবী দোয়া কইরা দিলাম, আমার আব্দুল্লাহর রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য হারাম কইরা দাও। এই কথা যখন বইলা পালাইছে, আব্দুল্লাহ আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দেয়া কান্দে, আমার নবীর কদম মুবারক জড়াইয়া ধরে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার দরবারে আমি এটার আশা করি নাই, আমার জন্য আপনি কেমন দোয়া করলেন গো নবী, আপনি কেমন দোয়া করলেন, আমার রক্ত মাংস কাফের বেঈমানদের জন্য কেন হারাম হইব। ও মায়ার নবী গো, আমার মনের ভিতর তামান্না, আমার মনের ভিতর আশা জায়গা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে যাইয়া সংসার হারাইলাম, আমি বাড়াইলাম,
আমি চাচারে হারাইলাম, আমার প্রতিবেশীরে হারাইছি, আমার সম্পত্তি হারাইছি। ও মায়ার নবী গো, আমার মনের ভিতরে একটা তামান্না, এই ইসলামের জন্য আমি যেন শহীদ হতে পারি গো। কাফের বেঈমানদের সাথে যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে চাই। আমার নবী কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি নবী তোমার জন্য দোয়া করছি গো। ও আব্দুল্লাহ, আমি নবী দোয়া করেছি, তোমার মনের ভিতরে যেই তামান্না রয়া গেছে গো, আমার আল্লাহ যেন সেটাই কবুল করে। এই কথা বলার পরে বেশি দিন যায় না, আব্দুল্লাহ রে শহীদ করা হয়। ভালো করে লক্ষ্য করে শুনবা, আব্দুল্লাহ সাহাবীদের মাঝে যখন রয়া যায় রে ও জগৎবাসীরা, এইবার সাহাবীদের মাঝে আব্দুল্লাহ কোরআন হাতে নিয়া এত জোরে পড়ে গো। আব্দুল্লাহর জোরে তিলাওয়াত শুই না সাহাবীরা কয়, আব্দুল্লাহর এরকম পাগলামি করে কোরআন তিলাওয়াত কইরো না, এরকম পাগলামি করে কোরআন তিলাওয়াত করার প্রয়োজন নাই। আব্দুল্লাহ মানে না, উচ্চ আওয়াজে যখন কোরআন তিলাওয়াত করে রে ভাই, এইবার সাহাবীরা আমার নবীর দরবারে যায় রিপোর্ট করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবী আব্দুল্লাহ এত জোরে কোরআন পড়ে গো নবী, এত জোরে আওয়াজ করে, আমাদের কষ্ট হয়, আমাদের ঘুমানো যায় না, ঘুমের ঘরে পর্যন্ত ডিস্টার্ব করে। আমার নবী সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা রিপোর্ট মাইরো না, আমার আব্দুল্লাহর মনের ভিতরে অনেক কষ্ট, আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই, আমার মনে অনেক কষ্ট, নবী কষ্টে এর সীমা নাই, সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে, যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই, নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরা মজা পাই, আমরা নবী নবী কইরা মজা পাই। আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে তোমরা রিপোর্ট মাইরো না, আমার আব্দুল্লাহ যেমনে কোরআন পড়ে গো, তারে তেমনি তোমরা পড়তে দিও। আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে যাইয়া, আব্দুল্লাহ যুদ্ধের ময়দানে জিহাদ করে রে ভাই, জিহাদ করতে করতে আব্দুল্লাহ যখন ফিরে আসতে যায়, ওই মুহূর্তে আব্দুল্লাহ অসুস্থ হয়ে যায়।
আব্দুল্লাহ অসুস্থ হয়ে যখন বিদায় হয়ে যায় গো, মউত নামক একটা ফল আব্দুল্লাহ খায়া পালাইছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মউত নামক ফলটা আব্দুল্লাহ খাইছে রে ভাই। এই খবর আমার নবীর দরবারে চইলা গেছে। আমার নবী কয় সাহাবীরা রে, ও ও ও সাহাবীরা, আমার আব্দুল্লাহ রে আমার কাছে নিয়ে আইসো। আমার আব্দুল্লাহ রে আমি নবীর সামনে দেখতে চাই। আমার আব্দুল্লাহ রে আমার কাছে নিয়ে আসবা। ও সাহাবীরা রে দেরি কইরো না, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজে করব। এই কথা শুনিয়া অন্যান্য সাহাবীরা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। আল্লাহ গো, আব্দুল্লাহর কপাল ভালো, আব্দুল্লাহর নসিব ভালো। আমার রহমাতাল লিল আলামিন নবী তারে এত ভালোবাসে গো। আমার নবী নিজে আব্দুল্লাহর জানাজার ইমামতি করবে। এত ভালো বাসি গো নবী, নৈরাশে কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা। এত ভালো বাসি গো নবী, এত ভালো বাসি গো নবী, নৈরাশে কইরো না। আমি তো জানি গো নবী তুমি আপনা। আমি তো জানি গো নবী তুমি আপনা। এইবার আব্দুল্লাহর জানাজার ইমামতি আমার নবী করবে রে ভাই। আমার রহমাতাল লিল আলামিন নবী জানাজার নামাজের ইমামতি কইরা গো আব্দুল্লাহর ব্যাপারে সাহাবীদের সাথে কথা বলে। সাহাবীরা কয়া রাসূলুল্লাহ নবী গো, আব্দুল্লাহর নসিব ভালো, এই জন্য আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আমার নবী কয় ও সাহাবীরা জাননি আমার পাগলটা এমন পাগল রে ও সাহাবীরা গো, জাননি আমার আব্দুল্লাহর জন্য আমি নবী যখন দোয়া করলাম, আমার নবী দোয়া করেছে আল্লাহ আব্দুল্লাহর রক্ত মাংস তুমি কাফেরদের জন্য হারাম কইরা দাও। আব্দুল্লাহ বলেছিল ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার দরবারে এটার আশা করি না। আমি চাই গো নবী কাফেরেরা বেঈমানেরা আমাকে ইসলামের জন্য যখন হাতে কাটবে গো নবী আমার দুঃখ নাই। আমার একটা হাত যাবে তাতে কোনো দুঃখ নাই, 2 নম্বর হাত যাবে তাতেও কোনো দুঃখ নাই, আমার ডান পা কাটবে তাতেও কোনো দুঃখ নাই, বাম পা কাটবে তাতেও কোনো দুঃখ নাই। ও মায়ার নবী গো, আমার কান কাটবে গো নবী, আমার নাক কাটবে, আমার চোখটা পর্যন্ত তীরের মাথা দিয়ে তুইলা নিবে, আমার কাল্লা কাটবে। এই রক্ত মাখা শরীর নিয়ে আমি আব্দুল্লাহ হাসরের ময়দানে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে দাঁড়াবো। আমার আল্লাহ যখন বলবো আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমার এমন অবস্থা কেন, ও মায়ার নবী গো, ওই ময়দানে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি চোখ হারাইছি, নাক হারাইছি, কান হারাইছি গো আল্লাহ, হাত হারাইছি, পাও হারাইছি,
তোমার ইসলামকে শুধু ভালোবেসে তোমারে খুশি করার জন্য এই কথা যখন আমি আল্লাহর দরবারে বলবো গো নবী, আমার আল্লাহ খুশি হইয়া বলবে আব্দুল্লাহ রে যা যা, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিলাম। ও মায়ার নবী গো, দুনিয়ার কষ্টের বিনিময় আমি আব্দুল্লাহ জান্নাতে ক্রয় করতে চাই। আমার নবী দুইটা চোখের পানি ফালাই রে ভাই। সাহাবীরা কবর করছে, আমার নবী কয় ও সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবর কোথায় করছো তোমরা? আমারে তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আব্দুল্লাহর কবরটা দেখতে চাই। আমার নবী আব্দুল্লাহর কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কয় আবু বকর, ও আবু বকর রে, দেরি কইরো না, তাড়াতাড়ি আসো। আবু বকর তুমি ডাইনে আসো, হযরতে উমর তুমি বামে আসো। আমার নবী নিজে কবরের ভিতরে নামলেন, আবু বকরকে নামাইলেন, উমরকেও নামাইলেন। আমার নবী আব্দুল্লাহর দেহটা হাতে নিয়া গো, আমার নবী নিজে কবরের ভিতর রাইখা দেয়, দুইটা চোখের পানি সাইরা দিয়া আব্দুল্লাহর বুকের উপর হাতটা রাইখা আমার নবী কয় আল্লাহ গো, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য তাজা রক্ত বিলীন কইরা দিছে। ও মালিক, আমার আব্দুল্লাহ ইসলামের জন্য সম্পত্তি হারাইছে, মা হারাইছে, আব্দুল্লাহ জায়গা জমিন হারাইছে। আমার আব্দুল্লাহ ইসলাম রে এত ভালোবাসে, এই কালেমার জন্য উলঙ্গ হয়ে রাস্তায় বের হইছে। আমার নবী আব্দুল্লাহর যখন দোয়া করে গো, অন্যান্য সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে আর কয় আমার নবী আব্দুল্লাহর এত ভালোবাসে, আব্দুল্লাহর নসিব ভালো, আজকে আব্দুল্লাহর কবরের ভিতর যদি আব্দুল্লাহর কবরটা না হইয়া আমাদের কবর হইতো, আমাদের জীবনটা ধন্য হইয়া যাইত। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, তোমার নামে আকুল সাগর, তোমার নামে আকুল সাগর, যার তুফানে বয়না করি গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি, ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি।